وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا ويصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلموا أنه لا إله إلا الله قال الله تعالى في آية أخرى ومن يؤت الحكمة أوتي خيرا كثيرا قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিদ্দুসানা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর আরও নেয়ামতের বিষয় আমাদেরকে নাজাতপ্রাপ্ত যে দল আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলুল হাদিস হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দরুদ প্রকাশ করি, সালাম পেশ করি মানবতার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ইসলাম, যে ইসলাম সমস্ত নবীরা প্রচার করে গেছেন, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে দ্বীন ইসলাম আল্লাহর পক্ষ থেকে নবীরা প্রচার করে গেছেন, সেই দিনকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে মানব জাতির কিয়ামত পর্যন্ত মানব জাতির মুক্তির পথ এবং দিশা যিনি নিদর্শন করেছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা অন্তর থেকে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের এখানে খুতবাতে দাঁড়িয়েছি। খুতবা হলো মূলত নসিহত। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো, মানুষকে স্মরণ করে দাও। এই নসিহত করা, মানুষকে স্মরণ করে দেওয়া মানুষের উপকারে দেয়, ঈমানদারদের উপকার দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বৈশিষ্ট্য এই, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান বেড়ে যায়, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখে। আলোচনা করলে, আল্লাহর কথা স্মরণ করায় দিলে, আখেরাতের কথা স্মরণ করায় দিলে ঈমানদারের ঈমান মজবুত হয়ে যায়, ঈমান বেড়ে যায়। সুতরাং নসিহত, ওয়াজ এগুলো মানুষের উপকারে আসে, মানুষের মরা দিলকে জিন্দা করে তোলে, মরা গাঙ্গে জোয়ার নিয়ে এসে দেয়। ইমানের মরা গাঙ্গে জোয়ার নিয়ে আসবে যদি আপনি সঠিকভাবে কোরআন সুন্নাহর কথা শুনতে পারেন, বুঝতে পারেন। কোরআন সুন্নাহর আলোচনা মরা দিলের মধ্যে জিন্দা করে দেয় দিলকে, মরা গাছকে, মরা মরুভূমিকে
সজীব বন বানিয়ে দেয়। সুতরাং খুতবা, আলোচনা, ওয়াজ, নসিহত এগুলো অত্যন্ত জরুরি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি প্রতি বৃহস্পতিবারে সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, আলোচনা করতেন। সাহাবারা এত বেশি খুশি হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাহাবারা বললেন যে আপনি সপ্তাহে একদিন কেন, আপনি প্রত্যেক দিন আলোচনা করেন। তো উনি বললেন যে না, এটা আমার নবীর শিক্ষা না, প্রত্যেক দিন আলোচনা করা যাবে না, মানুষকে ভালো কথা দিয়ে একদম নিষ্পেষিত করে দেওয়া যাবে না, তাদের একেবারে ক্লান্ত করে দেওয়া যাবে না, এটা আমার নবীর শিক্ষা না। এই জন্য আমি সপ্তাহে একদিনই আলোচনা করব। তো সপ্তাহে একদিন জুমার আলোচনা হয়। মানুষের 7 দিনের মধ্যে মানুষের অন্তরে যে মরিচা পড়ে, যে গাফলত জমা হয়, যে উদাসীনতা বাসা বাঁধে, এইটার মধ্যে জিকির নিয়ে আসা, এটার মধ্যে তৎপরতা নিয়ে আসা, এই মরাগাঙ্গে আবার জোয়ার নিয়ে আসা, ইমানের জোয়ার, আখেরাতের জোয়ার, পরকালের জোয়ার, এটাকে সৃষ্টি করার জন্যই শুক্রবারে খুতবার ব্যবস্থা রাখা হয়েছে। 2 রাকাত নামাজের বদলে খুতবা, এই কথাটা ঠিক না। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বইতে বললাম যে 2 রাকাত বদলে খুতবা রাখা আছে, এই কথাটা জাল কথা, এটা জাল হাদিস। খুতবার গুরুত্ব আছে, তাই বলে 2 রাকাতের বদলে খুতবা, এই কথাটা আমরা প্রায়, আমিও কিন্তু বলেছি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বইতে বুঝলাম যে এই সংক্রান্ত হাদিসগুলো জাল। তো খুতবা এটা 2 রাকাত, জহরে 2 রাকাত কাট করে খুতবাতে 2 রাকাত দেওয়া হলো, এই ধারণাটা ঠিক না। খুতবার গুরুত্ব আছে, কিন্তু ওইটা হাদিসটা, ওটা জাল কথা। তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেই আয়াতের ব্যাখ্যা করব। তার আগে আমি এখানে হঠাৎ করে একটা নতুন লোক এখানে দাঁড়িয়েছি, আমাদের এলাকার শেখ আব্দুর রহমান, উনি ভারতে হাদিস পড়তে গেলেন। তো একটা মুহাদ্দিস, নাম করা মুহাদ্দিস, তার কাছে গেলেন যে উনি নাম করা মুহাদ্দিস, ওনার কাছে হাদিস পড়তে যাব। যাই দেখেন যে উনি হুকা টানতেছে, মুহাদ্দিস হুকা টানতেছে। তো দেখলেন যে না, তখন উনি একটা হাদিস স্মরণ করলেন, আল্লাহর নবী বলছেন ইলিম গ্রহণ করবা যার কাছ থেকে, তার কাছ থেকে দিন গ্রহণ করবা, আগে ফানজুর, তাকে আগে দেখে নাও, কার থেকে তুমি দিন গ্রহণ করতেছো, সে কে, সে কি মুসলমান, তার আকীদা ভালো নাকি শিয়া না কাদিয়ানি না বেদাতি, এটা জানে শুনে তার কাছ থেকে ইলম গ্রহণ করতে হবে। এটাই হলো নবীর সুন্নাহ। সে অনুযায়ী উনি দেখলেন যে এই লোকটা হুকাখোর, আমি হুকাখোরের কাছে ইলম গ্রহণ করব না, তারপরে উনি তার কাছে পড়লেন না। এই জন্য যিনি আলোচনা করেন তার সম্পর্কে ধারণা থাকা এটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের এখানে আসছি, আমি আপনাদের কাছে খুব পরিচিত না, এই জন্য আমার একটু সংক্ষেপ পরিচয় দিয়ে আমি আলোচনা শুরু করতেছি। আমি আল্লাহর বান্দা, আমার নাম সুজাউল করিম, আমার গ্রামের বাড়ি হলো বগুড়াতে। আমি ক্লাস 6 পর্যন্ত গ্রামের স্কুলে লেখাপড়া করেছি। ক্লাস 6 থেকে 1967-এ আমি রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হলাম। 4টে ক্যাডেট কলেজ ছিল তখন বাংলাদেশে, চিটাগাংয়ের ফৌজদারহাট, রাজশাহী ক্যাডেট কলেজ, আর ময়মনসিংহে ওই জায়গার নাম কি, এটা মির্জাপুর ক্যাডেট কলেজ, আর যশোরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এই 4টে ক্যাডেট কলেজ তখন বাংলাদেশে ছিল। তখনকার ক্যাডেট কলেজ আইয়ুব খান করেছিল। তা আমরা ক্যাডেট কলেজে ভর্তি হলে ওখান থেকে আমি 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত পড়াশোনা করেছি। 12-এ আমি বোর্ডে স্ট্যান্ড করছিলাম। তো আমাদের ক্যাডেট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ছিল তখন মেজর জেনারেল জিয়াউর রহমান। উনি আমাকে ক্যাডেট কলেজ থেকে স্ট্যান্ড করার কারণে আমাকে একটু পুরস্কার দিয়েছিলেন। তারপরে ওখান থেকে ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে এই ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। 1977-এ ছিল, সেটা 78-এ চলে গেছে। মাস্টার্স করেছি আমরা 80-তে, 3 বছর সেশন জটে চলে গেছে। তারপরে সরকারি কলেজে অধ্যাপনা করেছি প্রায় 30 বছরের মতো। বগুড়া আজিজুল হক কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, এই বিভিন্ন কলেজে অধ্যাপনা করে সর্বশেষ ট্রান্সফারে আসলাম ভাওয়াল বদর আলম সরকারি কলেজে।
সেখানে আমি ইংরেজি বিভাগের হেড ছিলাম 4 বছর। 2011 সালে রিটায়ার করে চৌরাস্তাতে বাসাবাড়ি করেছি। তো আমি আমার জীবনের প্রসঙ্গটা একটু তুলি সাধারণ উপকারের জন্য। আমি একদিন ঢাকাতে যখন ইউনিভার্সিটিতে পড়ি, তো একটা আলেমের আলোচনা শুনলাম। উনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য হলো যে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সমস্ত সুখের মালিক, দুঃখের মালিক, সমস্ত কিছু একচ্ছত্রভাবে ভালো মন্দ দুনিয়া এবং আখিরাতে একচ্ছত্র আল্লাহর নিয়ন্ত্রণে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত, সম্মান, ক্ষমতা, ধনী গরিব হওয়া সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সন্তুষ্ট থাকলে আপনি দুনিয়া কামিয়াবি দিবে, আখিরাত কামিয়াবি দিকে। আর যদি আল্লাহ সন্তুষ্ট হয়, ফেরাউনের মতো বিরাট রাজত্ব পেয়েও আপনি অশান্তি দুনিয়া এবং আখিরাতে, কারুনের মতো বিরাট সম্পদের মালিক হয়েও আপনি দুনিয়া আখিরাতে অশান্তিতে। আর যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, হযরত বেলালের মতো একটা হাবশী গোলাম যার নিজের শরীরটাও তার অধীনে ছিল না, একজনের অধীনে ছিল, এরকম একটা হাবশী গোলাম, সালমান ফার্সি, সোহাইব রুমি, কৃতদাস, এরা আল্লাহর সন্তুষ্টি থাকার কারণে, ঈমান ইসলাম গ্রহণ করার কারণে এরা দামি হয়ে গেল। আর আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ঈমান ইসলাম না থাকার কারণে ফেরাউন এত বড় রাজ্যের মালিক হয়ে, কারুন এত সম্পদের মালিক হয়ে, আবু জেহেল, আবু লাহাব এত প্রতিপত্তির মালিক হয়েও দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি। দুনিয়া তো বেইজ্জত, আখিরাতেও বেইজ্জত। যদি কারো নাম ফেরাউন রাখা হয় সে কি খুশি হবে? যদি কারো নাম কারুন রাখা হয় সে কি খুশি হবে? যদি কারো নাম আবু লাহাব রাখা হয় খুশি হবে? কোনোদিন। অথচ বেলাল একটা গোলাম, কিন্তু সবাই বেল্লাল বেল্লাল নাম রাখার জন্য পাগল। আমার ভাইরা তার নাম রাখছে হযরত বেল্লাল। তো বেল্লাল একটা কালো কুৎসিত, কিন্তু তার নামে মানুষ পাগল, কারণ আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে দিনের কারণে। যার মধ্যে দিন থাকবে সে ইজ্জত পাবে, সম্মান পাবে, সে সুখ পাবে। টাকা না থাক, পয়সা না থাক, আধিপত্য না থাক, কিছুই না থাক, যদি তার মধ্যে দিন থাকে তাহলে সে শান্তি পাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি হলো আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে, আল্লাহর পথের মধ্যে শান্তি। এই জন্য শান্তি খুঁজতে হবে শান্তির জায়গায়। যদি একটা মানুষ, একটা মাছ, তাকে পানির ভিতর ছেড়ে দেন, কি শান্তিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। যখনই তাকে ডাঙ্গায় তুলবে ছটফট ছটফট করতেছে, অশান্তি অশান্তি। এই ছটফট ছটফট করতে করতে মাছটা মারা যাবে। কিন্তু ছটফট করতে করতে আবার পানি দেন, সে একেবারে এমন শান্তি পাবে, আবার খুশিতে পানির ভিতর সে সাঁতার কেটে বেড়াবে। এইরকমভাবে মানুষের শান্তি হলো দিনের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে। মানুষ যদি দিনের মধ্যে থাকে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে, ইসলামের মধ্যে থাকে, ওই মাছ যেমন পানিতে শান্তি পায়, ওই লোকটাও তেমনি দিনের মধ্যে থাকলে শান্তি পাবে। আর দিন থেকে আপনি সরাই দিবেন, বহু টাকা পয়সার মালিক, বহু প্রতিপত্তির মালিক, বহু কিছুর মালিক, কিন্তু তার মধ্যে শান্তি থাকবে না, অশান্তি, ছটপট ছটপট ছটপট। শেষ পর্যন্ত ঘুম হবে না, শেষ পর্যন্ত আত্মহত্যা করবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। একটা সমীক্ষা উঠেছিল, ইউরোপ থেকে একটা সমীক্ষা বের হয়েছিল, পাশ্চাত্য জগতে সবচেয়ে বেশি, পাশ্চাত্য জগতে সবচেয়ে বেশি 4টা জিনিস। একটা হলো সেখানে সবচেয়ে বেশি ঘুমের বড়ি খাওয়া, তারপরে সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি পাগল হওয়া, আর সবচেয়ে বেশি স্ত্রী তালাক। এই 4টে ইন্ডিকেটর, অশান্তির ইন্ডিকেটর, নির্দেশক। 4টা ইন্ডিকেটর, 4টে নির্দেশক। কিসের? অশান্তির নির্দেশক, অশান্তির ইন্ডিকেটর। ঘুম না হওয়া, এটা অশান্তির ইন্ডিকেটর। একটা লোক 7 দিন, 5 দিন, 10 দিন ঘুম না হয়ে গেলে, না যদি হয়, তার ফলাফল কি হবে? সে পাগল হয়ে যাবে। একটা লোক
অশান্তিতে এত পর্যায়ে চলে গেছে আর সামলাতে পারতেছে না, শেষ পর্যন্ত সে কী করে? আত্মহত্যা করে। একটা লোক, দাম্পত্য জীবন হলো মানুষের আসল সুখ, সেই দাম্পত্য জীবনে যদি সে সুখ না পায়, দাম্পত্য জীবনে আগুন জ্বলতেছে, অসহায়, অশান্তি দাউ দাউ করে জ্বলতেছে, শেষ পর্যন্ত সে কী করে? বাধ্য হয় তার স্ত্রীকে তালাক দিতে। স্ত্রীর সাথে তার আর বলতেছে না। স্ত্রী তালাক দেওয়া এটা অত্যন্ত অশান্তির একটা লক্ষণ। এই 4টা ইন্ডিকেটর হিসাব করে দেখেন। ঘুম না হওয়া অশান্তির ইন্ডিকেটর, পাগল হওয়া অশান্তির ইন্ডিকেটর, আত্মহত্যা করা অশান্তির ইন্ডিকেটর, তারপরে স্ত্রী তালাক অশান্তির ইন্ডিকেটর। এই 4টা অশান্তির ইন্ডিকেটর ইউরোপিয়ান সমাজে, পাশ্চাত্য সমাজে সবচেয়ে বেশি। তাহলে এইটা চাক্ষুষ আমাদেরকে প্রমাণ করাই দিচ্ছে যে ইউরোপ, আমেরিকা এত উন্নতি, এত প্রগতিশীল, দিনের বেলায় কাজ করতেছে, তাও কাজ শেষ হচ্ছে না, আবার রাতের বেলায় কাজ করতেছে, তাও শেষ হচ্ছে না, জমিনের উপরে কাজ করতেছে, তাও শেষ হচ্ছে না, আবার আন্ডারগ্রাউন্ডে কাজ করতেছে, তাও শেষ হচ্ছে না। এইভাবে এত প্রগতিশীল, কিন্তু ফলাফল কি? 200 তলা বিল্ডিং, কিন্তু 200 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এত সুন্দরী স্ত্রী, সেই স্ত্রীকে পছন্দ হয় না, আরেকটা বিয়ে করে, আরেকটা মেয়ে বিয়ে করে, আরেকটা মেয়ে বিয়ে করে। ইউরোপে স্ত্রী অস্থিতিশীল, কোনো স্ত্রী কারো কাছে টিকে না। ফ্রান্সে একটা হয়েছিল, ফ্রান্সের যুবকেরা, ফ্রান্সের মহিলারা মুসলিম যুবক বিয়ে করার জন্য পছন্দ করে। কারণ কি? যে মুসলিম যুবকেরা একটা স্ত্রী বিয়ে করলে আর অন্য স্ত্রীর দিকে তাদের মন থাকে না। তারা নিবদ্ধভাবে একেবারে মনোযোগ দিয়ে একটা স্ত্রীকেই ভালোবাসে, একটা স্ত্রীকেই তাদের সমস্ত মিলিয়ে দেয়, ওই স্ত্রীর সাথে সুখের দাম্পত্য জীবনযাপন করে। এটা মুসলিমদের বৈশিষ্ট্য। মুসলমানেরা প্রবৃত্তির দাস নয়, যে আজকে একটা ভালো লাগলো, ফির কালকে একটা ভালো লাগলো, কালকে একটা ভালো লাগলো। এই প্রবৃত্তির দাস মুসলিমরা, এরা আল্লাহর গোলাম, এরা প্রবৃত্তির গোলাম নয়। আর পাশ্চাত্য সমাজ আল্লাহকে চেনে না, তারা প্রবৃত্তির গোলাম, প্রবৃত্তি যা বলে তাই করে। এটা ভালো লাগলো না আরেকটা, আরেকটা ভালো লাগলো না আরেকটা। কোনো মহিলা তার কাছে স্থিতিশীল নয়, তার কাছে শান্তি পাবে না। এই জন্য ফ্রান্সের মহিলারা তারা মুসলিম যুবক পছন্দ করতেছে, কারণ মুসলিম যুবকরা তাদের দাম্পত্য জীবনে স্ত্রীকে এককভাবে ভালোবাসে, তাদের অন্যদিকে ছুটাছুটি দৌড় নাই। এই জন্য তারা মুসলিম যুবক পছন্দ করে। এই যে শান্তি, দাম্পত্য জীবনে শান্তি, মুসলমানদের মধ্যে, ইমানের অনুসারী যারা তাদের মধ্যে আছে, যারা ইমানের অনুসারী নয় তাদের মধ্যে এই দাম্পত্য জীবনের সুখ নাই। তাহলে দাম্পত্য জীবনের সুখ আর তালাক কত বিপরীত। তাহলে পাশ্চাত্য সমাজে অশান্তি আছে, যার কারণে 200 তলা বিল্ডিং হওয়ার পরেও তারা লাফ দিয়ে মরতেছে। এত ঘুমের সামগ্রী, এত সুন্দর আবাসন, এত সুন্দর তাদের সমস্ত কমফোর্টেবল জিনিস, তারপরেও তাদের ঘুম হয় না, তারপরেও তারা পাগল হয়ে যায়। গরিব মানুষ হলে না ঘুমোতো না, ঘুমানোর জায়গা নাই, খাট নাই, কোথায় ঘুমায়? গরিব মানুষের যদি ঘুম না হয় তাহলে যুক্তি আছে। এত ধনী লোক 10 তলা বিল্ডিংয়ে, এত সুন্দর কমফোর্টেবল বাড়িতে, তারপরে ঘুম নাই, ঘুম নাই। অথচ একটা লোক, তারই চাকর, সে সিঁড়ির নিচে বসে নাক ডেকে ঘুমাচ্ছে, আর সে কি খাওয়া খাচ্ছে। আর বাড়ির মালিককে আল্লাহ বলছে, এই তুমি যদি ডাবের পানি আর একটু জাউ ভাত খাবা, যদি কোনো রিচ ফুড খাও, পরের দিন তোমার ঠিকানা আজিমপুর গোরস্থান। আর ওই দাসটা, ওই চাকরটা, ও যা খুশি তাই খাচ্ছে, ও যেখানে শুচ্ছে ওখানেই গাছের তলায় ঘুমাচ্ছে। ওই ঘুম দেখে ওর মাথা খারাপ, ভাই রে, এই ঘুমের জন্য আমি কত সাধনা করতেছি, আর আমার এই চাকর ছাদের নিচে, সিঁড়ির নিচে বসে ঘুমাচ্ছে, আর সে কি খাওয়া খাচ্ছে, ওই খাওয়া দেখে সে বেহুশ। তো আমেরিকাতে একবার, তো তবলিগ জামাতের কাছ থেকে কথাটা শুনেছি। তবলিগ জামাতে বয়ান শুনতে শুনতে অনেকে ঝিমাচ্ছে। তোরা বলে, হাই রে হাই, এদের মধ্যে এত ঘুম, চেষ্টা করতেছে না ঘুমানো, তারপরও ঘুম আসে ধরতেছে। আর আমরা ঘুমের জন্য কত পাগল, কত 100 mg 1000 mg খাচ্ছি, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। 12টা বাজে ঘুম নাই, 1টা বাজে ঘুম নাই, 2টা বাজে ঘুম নাই, 4টা বাজে ঘুম নাই। আয় রে আল্লাহ, সকাল হয়ে গেল, ঘুম হলো না, রাত্রেই ঘুম হলো না, দিনে কেমনে আমার ঘুম হবে?
এই হলো শান্তি আর অশান্তি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কুলুব। শান্তি হলো আল্লাহর স্মরণের মধ্যে। সম্পদ না থাকলেও শান্তি যদি আল্লাহ থাকে, আর সম্পদ দিয়ে ভরপুর যদি আল্লাহ না থাকে অশান্তি। যেমন কারুনের হয়েছিল, যেমন সাদ্দাদের হয়েছিল, যেমন নমরুদের হয়েছিল। সাদ্দাত বলে কেউ নাই, সাদ্দাত আমরা আগে থেকে বলে বলে অভ্যাস, সাদ্দাত বলে কিন্তু কেউ নাই। নমরুদের হয়েছিল, কারুনের হয়েছিল। এইভাবেই ইতিহাস প্রমাণ করেছে, বিশ্বজগতের ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছে যে দেখো, তোমরা চাহে দেখো, যাদের মধ্যে দিন ছিল তারা শান্তিতে জীবনযাপন করে গেছে, আর যাদের মধ্যে দিন ছিল না দুনিয়াতেই তাদের অশান্তি হয়ে গেছে। আল্লাহ পাক মুসলমানদের ইজ্জত দিয়েছিল দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ পাক মুসলমানদের এমন খেলাফত কায়েম করেছিল, হযরত ওমর বিশ্ব অর্ধবিশ্বের মালিক ছিল, শাসন করেছে। আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, ওসমানী খেলাফত সারা বিশ্ব শাসন করেছে। মুসলমানদের দাপট ছিল, মুসলমানদের ঐক্য ছিল, মুসলমানদের ইজ্জত ছিল দিনের সাথে। দিন ছিল তখন তাদের সাথে, এই জন্য তাদের দুনিয়াতে ইজ্জত ছিল, আগের ঐক্য ছিল। তা আমি বলতে চাচ্ছিলাম যে দিন হলো শান্তির মাপকাঠি, আর এই দিন যে অনুসরণ করবে সেই শান্তি পাবে। ফামানে তাবা হুদা ইয়া ফালা ইয়াজেল্লো ওয়ালা ইয়াসকা। আল্লাহ যখন হযরত আদমকে শয়তানের দ্বারা যখন বিভ্রান্ত হলো, হযরত আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিল, শয়তানকেও পাঠিয়ে দিল, তখন বলল যে তারা যে আমার এই ফামানে তাবা হুদাইয়া ফালা ইয়াজেল্লো ওয়ালা ইয়াসকা, আমার হেদায়েত, এই আমার ওহী যে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো কষ্ট পাবে না। তো দুনিয়াতে আল্লাহ পাক হযরত আদমকে পাঠিয়ে দিল এবং তার সাথে ওহী পাঠিয়ে দিল। যুগে যুগে হযরত নবী পাকদের মাধ্যমে, নবী পয়গম্বরদের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়ে আল্লাহর বিধান এটা মানুষের জগতে চালু করে। যেই বিধান সে পরিচালনা করবে সে দুনিয়াতে শান্তি পাবে, আর পরকালে তার জন্য শান্তির রিজাল্ট। তো এখন এই দিনকে, এই কেতাবকে এই বুঝতে হবে। যখন কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, এটা সবার মুখস্থ, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। 3টার পর যখন 3টার উত্তর একজন দিয়ে ফেলবে, কাইফা ইউদরিকা 4র্থ প্রশ্ন হবে। 4 নম্বর প্রশ্ন হবে কাইফা ইউদরিকা, তুমি কেমনে জানলে এগুলো? একেবারে সব বলে দিলা, তুমি কেমনে জানবে? তখন বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তখন উত্তর দিবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, ওহী পড়েছি। এটা তাহলে 4 নম্বর প্রশ্ন মুখস্থ। আমরা কিন্তু সবাই জানি 3টা প্রশ্ন হবে, কিন্তু 4র্থ প্রশ্ন কি হবে? কাইফা ইউদরিকা, তুমি কেমনে এটা জানলে? 3টা প্রশ্ন উত্তরে একেবারে সলিড দিয়ে দিলা, তুমি কেমনে এটা জানলে? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, ওহী পড়েছি। তাহলে প্রথম জিনিস যেটা আল্লাহ ওহীতে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো পড়ো, জানো, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই আয়াতটা খুতবার শুরুতে পড়েছি, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত দ্বারা মুহাদ্দিসিন ইকরাম সাবিত করেছেন যে তোমরা জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমান। তার আগে কি বলছে? ফালাম, জানো, জানো, তারপরে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমানের আগেও কিন্তু এলেন, কারণ আপনি কালেমা পড়বেন, কালেমা ঈমান আনবেন, কিসের উপর ঈমান আনবেন? কাফেরদেরও একটা ঈমান আছে, হিন্দুদেরও একটা ঈমান আছে, খ্রিস্টানদেরও একটা ঈমান আছে, বৌদ্ধদেরও একটা ঈমান আছে। সুতরাং ঈমান থাকলে, ঈমান মানে বিশ্বাস, কিন্তু কি বিশ্বাস করবে সেটা আপনাকে জানতে হবে। বিশ্বাসটা তো সহি হতে হবে। এই জন্য বিশ্বাস সঠিক করার জন্য ইলম দরকার, জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া আমল করলে, জ্ঞান ছাড়া ঈমানও কবুল নয়, জ্ঞান ছাড়া আমলও কবুল নয়। এই জন্য প্রথম কথাই হলো জ্ঞান অর্জন করো। আমি এই আয়াতটাই পড়েছি, মা ইউরিদুল্লাহু ফিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দীন। আল্লাহ রাসূল বলছেন, যার আমি মঙ্গল চাই তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করি। আমার সন্তানকে আমি ডাক্তারি পড়ে খুবই খুশি,
আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাই খুবই খুশি, কিন্তু আমার সন্তান আমি একটা আলেম হলো, জ্ঞানী হলো, কোরআন হাদিসের অভিজ্ঞ একজন মুহাদ্দিস হলো, আলেম হলো, আমার মন খুশি নয়। ছেলেটাকে যদি ডাক্তার বানাতে পারতাম, ছেলেটাকে যদি ইঞ্জিনিয়ার বানাতে পারতাম, কতই না ভালো হতো। অথচ আল্লাহর নবী বলতেছে কি, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তালাবাল ইলমে ফরিজাতে নালা কুল্লে মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ডাক্তারি শিক্ষা করা ফরজ নয়, ইঞ্জিনিয়ারিং শিক্ষা করা ফরজ নয়, কিন্তু ইলমে দ্বীন প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। দ্বীন না জানলে সে দ্বীনের উপর চলবে কেমনে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া রাম যে হেদায়েতনামা নিয়ে এসছে, যে ওহির জ্ঞান নিয়ে এসছে, সেটাই যদি একজন না বোঝে, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ডক্টর শহীদুল্লাহ, আমি আমার প্রসঙ্গটা ভুলে গেলাম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাখ্যাটা যখন আমি শুনলাম যে আল্লাহর হাতেই সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত ইজ্জত, এই ব্যাখ্যাটা শোনার পর আমার একটা ভাবান্তর আসে গেল। তখন ঢাকা ইউনিভার্সিটিতে মহসিন হলের ছাত্র আমি, একটা ভাবান্তর আসলে আমি ইংরেজিতে ভর্তি হয়েছি, ক্যাডেট কলেজের ছাত্র আমি, এটা হব ওটা হব, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে লাভ পাড়তেছে, এটা হব সেটা হব, খুব গিজগিজ করতেছে উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু এই কলমাটা শোনার পর আমি বুঝতে পারলাম যে আরে আমার এত উচ্চাকাঙ্ক্ষা করে তো লাভ নাই, আমি এ হব সে হব, কিন্তু সব কিছু তো আল্লাহর হাতের মধ্যে, সব কিছু তো আল্লাহর হাতের মধ্যে, আমি লাভ করে কী করব? তো সব কিছু আল্লাহর হাতের মধ্যে। ওই ঘুড়ি যখন আকাশে ওড়ে, এই একটা গজলের লাইন আমার একটু মনে পড়তেছে না, সেটা হলো যে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, খুব দাপট ছিল লোকটার, মরে যাওয়ার পরে কথাটা বলা হচ্ছে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, পাকড়াও তোমার হতেই হবে আল্লাহরই ধরাতে। একটা গজল, সুন্দর গজল আছে। তো ঘুড়ি মনে করতেছে আকাশে যখন ছাড়ে দিছে ঘুড়ি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, রঙিন ঘুড়ি তার ভাবনি হাওয়ায় উঠতেছে, এই নীল আকাশ, এই নীল সাম্রাজ্য এটা আমার, আমি যেখানে খুশি এই মুক্ত আকাশে যেখানে খুশি চলে যাব, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, আমি অপ্রতিহত সাম্রাজ্যের মালিক, এটা ঘুড়ি চিন্তা করতেছে। কিন্তু ঘুড়ির সুতাটা কিন্তু একটা বাচ্চার হাতে, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। যখন ঘুড়ি এত চিন্তা করতেছে, এত কল্পনা করতেছে, আমি এত কিছু, এই মুক্ত আকাশের আমি একাচ্ছত্র মালিক, কিন্তু ওর সুতা যে লাটাইয়ের সাথে একটা বাচ্চার হাতে আটকা আছে, ও সেটা বুঝতেছে না। এই বাচ্চা যখন লাটাই ঘুরু করে শুরু করলো, বিকালবেলা সে চলে যাবে ঘুড়ি, তখন ঘুড়ি দেখে কী ব্যাপার, টান পড়ে কেন? এই টান পড়তে পড়তে ঘুড়ি আসে লাটাইয়ের কাছে চুপ করে থাকলো। তখন ঘুড়ি চিন্তা করতেছে, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। এত ভাবনার জগতে চলতেছে, এখন তো দেখি সব আমি সুতায় টান দিয়ে আমি এখন এখানে এসে গেছি। তা দুনিয়াতে ফেরাউনের মতো, কারুনের মতো সারে দিছে, ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি, খাও পান করো, আনন্দ করো, এই দুনিয়াটা অতি বড়, খুব খাও পিও পান করো। কিন্তু আল্লাহর টান যখন পড়বে, জিবরাইল যখন আসে যাবে, সব অগোছালো, আমার কিছুই গোছায় নেই, মৃত্যুর পরে কি হবে, আখেরাতের প্রস্তুতি আমার জিরো। এই জন্য আখেরাতের প্রস্তুতি গোছায় নিতে হবে। একটা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আখেরাতকে কেন্দ্র বানায়, তার চিন্তার কেন্দ্রবিন্দু হলো আখেরাত, আল্লাহ তার দুনিয়াকে সুন্দরভাবে গোছায় দিবে, তাকে সম্মানজনক রুজি দিবে, এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে নাই। সব কাজ তার গুছায় দিবে, তার রুজি সম্মানজনক করে দিবে। আর যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট করবে, আল্লাহ তার সমস্ত দুনিয়ার জিন্দগি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এলোমেলো করে দিবে, তার অন্তরটা পেরেশানিতে, বিক্ষিপ্ত চিন্তায় তার অন্তর শুধু অশান্তি আর অশান্তি, কোনো কিছুতে শান্তি পাবে না। বিরাট কারখানার মালিক,
বিরাট কিছুর মালিক, কিন্তু কিছুই তার ভালো লাগে না, কোনো শান্তি পাচ্ছে না, কোনো গোছে আসতে নাই। এই দিকে চলে গেলে ওই দিকে আউলে যায়, ওই দিকে গেলে এই দিকে আউলে যায়, সে কোনো গোছে আনতে পারে নাই। এইভাবে করতে করতে হঠাৎ তার সুতায় টান পড়ে গেল, আজরাইল চলে গেল। তখন সে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, কী করলাম, জীবনটাকে গুছাতে পারলাম না, জীবনটাকে কিছুই করতে পারলাম না। অসমাপ্ত জীবন রাখে সে খাতা পরীক্ষার হলে লিখতে পারে না। তারপরে এক্সামিনার আসে, খাতা টান দিয়ে নিয়ে চলে গেল, কিছুই লেখা হলো না। সারা দুনিয়াতে পরীক্ষা হল, কিছুই করতে পারলাম। হঠাৎ করে জিবরাইল আসে, আমার খাতা নিয়ে চলে গেল, আমার জীবনটা নিয়ে চলে গেল। তখন হা হা করবো, কবরে যাই বলবো হা হা লাদ, কিছুই জানি না, কোনো প্রস্তুতি সে নিতে পারে নাই। পরীক্ষার আগে যদি প্রস্তুতি না নেন তাহলে পরীক্ষা খারাপ হবে। এরকম পরকালের প্রস্তুতি যদি দুনিয়াতে আপনি না নিতে পারেন, আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়া আখেরাতের প্রস্তুতি ক্ষেত্র, এটা হাদিস নয়, প্রবাদ বাক্য, কিন্তু কথাটা অত্যন্ত মূল্যবান। এটা কিন্তু হাদিস না। আর দুনিয়াও মাজরাতুল আখেরাত, দুনিয়া আখেরাতের কৃষিক্ষেত্র, এখানে কামাই করতে হবে, এটা হাদিস না, কিন্তু এটা প্রবাদ বাক্যটা অত্যন্ত মূল্যবান কথা। এই দুনিয়াতে আপনার কামাই করতে হবে, আখেরাত চাটিয়াল ময়দান, সমতল ভূমি, কিছুই নাই। দুনিয়াতে যেটা করবেন ওটাই লাগতেছে, আপনার এখানকার কর্ম অনুযায়ী ওখানে আপনার পুরস্কার সব গড়ে উঠবে। আর এখানে যে কর্ম না করেন ওখানে শূন্য, কিচ্ছু থাকবে না। এই জন্য দুনিয়াটা হলো আখেরাতের কর্মক্ষেত্র। এখানে যদি কিছু করে যেতে পারেন তাহলেই আপনি কামিয়াব। এখানে যা করবেন সেটার জন্য আপনাকে এক নম্বর কথা হলো ফালাম, জানো। এই জন্য ইসলাম এলেম শিক্ষা করাকে সবার আগে ফরজ করেছে, এমনকি ইমানের আগেও এলেম ফরজ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা তার একটা হাদিসের বাব রচনা করেছেন। সেই বাবটার নাম হলো আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমাল। প্রত্যেকটা কর্ম এবং কথার আগে এলেম লাগে। এই ছোটো বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেওয়া নিষেধ। ছোট বাচ্চাদের গণ্ডগোল করলেও মসজিদ থেকে বের করে দিবেন না, এটা কিন্তু একটা উসুল। ছোট বাচ্চারা হয়তো গণ্ডগোল করবে, কিন্তু মসজিদ থেকে কোনো বাচ্চাকে বের করে দিবেন না, এটা কিন্তু আপনাদের প্রতি একটা নসিহত। বাচ্চাদেরকে মসজিদে উৎসাহিত করতে হবে, যাতে ভবিষ্যতে এরা মসজিদমুখী হয়। আর এখন যদি ধমক খায় তা সারা জীবনের মনে সে মসজিদ থেকে বিমুখ হয়ে যাবে। এই জন্য কখনও ছোটো বাচ্চাদের মসজিদ থেকে বার করে দিবেন না। গণ্ডগোল একটু করবেই। হযরত হাসান হোসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, হযরত হাসান হোসেন এসে ঘাড়ের উপরে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আবার তাদেরকে নিয়ে বকেদের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হাসান হোসেন আসছে, রাসূল সাল্লাল্লাহু মেম্বার থেকে যায় কোলে ধরে থেকে খুতবা দিচ্ছে। ছোট বাচ্চাদেরকে আদর করতে হবে, স্নেহ করতে হবে, তাদেরকে মসজিদের দিকে ডাকতে হবে, মাদ্রাসার দিকে ডাকতে হবে, জান্নাতের দিকে ডাকতে হবে। তাদেরকে দিন থেকে মসজিদ থেকে বিমুখ করা যাবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, যদি জ্ঞান না থাকে, একদিন আব্দুল নূর আনিসুর রহমান মাদানী মিরপুর মাদ্রাসার, উনি আমার ছেলের মাদ্রাসা জয়দেবপুর মসজিদে আসিয়া দারুস সুন্নাহ মজিদিয়া মাদ্রাসা, ওই যে কাগজ যেটা আছে দারুস সুন্নাহ মজিদিয়া মাদ্রাসা গাজীপুর, ওটা আমার ছেলের মাদ্রাসা। ওইখানে উনি সাপ্তাহিক আমাদের মাসিক একটা আলোচনা হয়, ওখানে উনি আসছিলেন। তো উনি একটা উদাহরণ দিলেন যে কোন সূরা, সম্ভবত সূরা মায়েদা, আমার যদি ভুল না হয়ে থাকে, সেখানে উদাহরণ দিয়েছে যে একটা কুকুর, শিকারী কুকুর, আর একটা হলো অশিকারী কুকুর। একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, একটা প্রশিক্ষণহীন কুকুর। শিকারী কুকুর যদি কোনো শিকার ধরে নিয়ে আসে সেটা খাওয়া জায়েজ হবে। আর যে কুকুরটা শিকারী কুকুর নয়, প্রশিক্ষণপ্রাপ্ত নয়, সেই কুকুর যদি কোনো শিকার ধরে নিয়ে আসে সেই শিকারটা খাওয়া জায়েজ হবে না। কারণ কি, যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, এই জন্য তার সে বুঝে শুনে শিকার করবে, এই জন্য তার খাওয়াটা জায়েজ আছে। আর যার মধ্যে প্রশিক্ষণ নাই, জ্ঞান নাই, এই কুকুরটা এমনি একটা ধরে নিয়ে আসবে, সেই কুকুরের শিকার খাওয়াটা জায়েজ নাই। তাহলে দেখেন, একটা কুকুর এলেম থাকার কারণে তার শিকার খাওয়াটা জায়েজ হয়ে গেল, আর একটা কুকুর এলেম নাই, তার শিকার খাওয়াটা না জায়েজ হয়ে গেল। তাহলে জ্ঞান কত দামি জিনিস, যে এটার দ্বারা একটা কুকুরও দামি হয়ে যায়। একটা কুকুরের শিকার
যদি সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তার মধ্যে জ্ঞান থাকে, তার শিকার খাওয়া জায়েজ। আর একটা কুকুর তার জ্ঞান নাই, তার শিকার খাওয়া জায়েজ নাই। হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম সব সৃষ্টিকে ডাকছে, কে কোথায় আসো? তিনি হুদুদ পাখিকে পেলেন না, খুবই রাগ হয়ে গেলেন, হুদুদ কোথায়? সে যদি সঠিকভাবে আমার শোকজের উত্তর দিতে না পারে, তার অবস্থা 12টা বাজায় দেবো আমি। হুদুদ পাখির উপর সুলাইমান আলাইহিস সালাম খুবই রাগ, তার উপর পাখির সাম্রাজ্যের উপর তার রাজত্ব ছিল, জিন পরি এগুলোর উপরে তার রাজত্ব ছিল। তো হুদুদ পাখি পাখিদের একটা প্রাণী, হুদুদ পাখির উপরে খুবই রাগ যে হুদুদ পাখি নাই। পরে অনেক পরে হুদুদ পাখি আসছে, তখন হুদুদ পাখি অত্যন্ত থ্রেট করতেছে, এই হুদুদ, তুমি কেন দেরিতে আসছো? তুমি যদি শোকজ ঠিক মতো উত্তর দিতে না পারো, তোমার জীবন শেষ করে দেব। হুদুদ পাখি একটু আত্মম্ভরিত বলতেছে, মানে খুব ডাঁটের সাথে বলতেছে, আমি যা জানি আপনি তা জানেন না। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আমি যা জানি আপনি তা জানেন না, আপনি জানেন আগে তারপরে কথা বলেন। আমি জানি যেটা আপনি সেটা জানেন না। আপনার সাম্রাজ্য, আপনি তৌহিদের প্রচার করতেছেন, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার পাশেই একটা সাম্রাজ্য আছে, রানী বিলকিসের সাম্রাজ্য। সেখানে সে সূর্যের পূজা করে, সে গায়রুল্লাহর পূজা করে, সে তৌহিদের পূজা করে না। আপনি এটা জানেন না, আমি সেই খোঁজটা নিয়ে আসলাম। তখন সুলাইমান আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেল, তাই তো, ও জানে আর আমি জানি না। তাহলে জ্ঞানের কত দাপট! এই জ্ঞানের দাপটের দ্বারা হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে কি ডাঁটে কথা বলতেছে যে আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি বেশি করবেন না, ভাবেন না। ভাবটা এই তো, হুদুদ পাখির এত দাপট, সে জানে, সুলাইমান আলাইহিস সালাম জানে। তাও সুলাইমান আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেল। হুদুদ পাখি বলে কী বলো? বলে যে আপনার পাশেই এক সাম্রাজ্য আছে, সেই সাম্রাজ্যের রানী বিলকিস, সে সাবার রানী, সে সূর্যের পূজা করে। তখন সুলাইমান আলাইহিস সালাম খুব ঠান্ডা হয়ে গেলেন। তাহলে এলেম কত জরুরি জিনিস! হাদিসে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ফাজাইলে এলেম, আমাদের আহলে হাদিস যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে একটা বই বের করছে, ফাজাইলে আমল, যেটা চলে সমাজে তবলিগ জামাতে, ওর মধ্যে জাল জয়ীফ হাদিস, আকিদা বিরোধী হাদিস, অনেক ভেজাল আছে ওর মধ্যে। এই জন্য ওটাকে বর্জন করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ফাজাইলে আমল একটা বই বের করেছে যাত্রাবাড়ি থেকে। তার ভিতরে আমি একটা হাদিস বললাম, সেখানে উনি লেখছে যে একটা বনি ইসরায়েলের সময় একজন আলেম, উনি ফরজ নামাজ সালাম ফিরেই মানুষকে তালিম দিতে থাকে। তালিম দিতে 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 সময় কাটে যায়, উনি সুন্নত নফল কিছুই আর পড়েন না। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বলো তো, এই লোকটার মূল্য কেমন? আর সাধারণ একটা আবেদ, খুব ইবাদত বন্দেগী নফল সব কিছু করে, তার সাথে এই আলেম যে শুধু ফরজটা পড়ে সালাম ফিরে মানুষকে দর্শ দেয়, সুন্নত নফল কিচ্ছু পড়ে না, আর একজন সুন্নত নফল চাষ ইশরাক সব তাহাজ্জুদ তারপরে রোজা রাখে, এত কঠিন আবেদ লোক, এই দুইটার মধ্যে কোটার মূল্য বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে লোকটা শুধু ফরজ নামাজ পড়েই মসজিদে দশ দেওয়া শুরু করে, নফল সুন্নত কিছুই পড়ে না, তার মূল্য আর ওই আবেদ যে নফল ফরজ সব পড়ে, তার মূল্য কেমন পার্থক্য? আমি নবী তোমাদের সাধারণ মানুষের সাথে আমার যে তুলনা, তার সাথে ওই আবেদের সেই তুলনা। অর্থাৎ আমার যে দাম তোমাদের তুলনায়, তার দাম সেই রকম ওই সাধারণ আবেদের তুলনায়। তাহলে যে ইলম শিক্ষা দেয়, শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য সারা বিশ্বের সমস্ত সৃষ্টি, এমনকি গর্তের মাছ, গর্তের পিঁপড়া, সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত ফেরেশতারা, আসমানে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এই হলো শিক্ষক এবং শিক্ষার্থীর মর্যাদা। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মক্কাতে যখন দাওয়াত শুরু করলো, শিক্ষা কেন্দ্র স্থাপন করেছেন দারুল আরকাম, সাফা পার্বতের পাশে দারুল আরকামে উনি শিক্ষা চালু করলেন। ওটা হলে ইসলামের প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। এই জন্য দারুল আরকাম নামে অনেক মাদ্রাসাও কিন্তু বাংলাদেশে আছে। ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র দারুল আরকাম, কারণ কাবা শরীফে তখনও যেতে পারতেছিল না, যাওয়ার সুযোগ হলে কাবা শরীফেই যেত, ওটাই তো মসজিদ। তারপরে মদিনাতে যে ওনার নিজের বাড়ি করার আগে উনি মসজিদে নববী তৈরি করলেন। সেখানে শুধু ইবাদত হয় নাই,
আমরা যদি মসজিদে নববীকে দেখি, তার আদর্শ দেখি, এখন আমাদের মসজিদগুলো শুধু নামাজের জায়গা হয়ে গেছে, আর কিচ্ছু নাই, নামাজ শেষ, তালা বন্ধ। কিন্তু মদিনা মসজিদ যেটা ছিল, এবাদত ছিল, সেখানে দর্স তালিম হতো। ওই মসজিদে নববী থেকে হযরত আবু বকরের মতো মুহাদ্দিস, হযরত ওমরের মতো মুহাদ্দিস, হযরত ওসমানের মতো মুহাদ্দিস, এত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মুহাদ্দিস, এত জাদরেল সাহাবী ওই মাদ্রাসায়, মসজিদে নববী মাদ্রাসায় অর্জন করে তারা এত বড় আলেম হয়েছে, এত বড় সাহাবী হয়েছে। সুতরাং মসজিদ হবে, সেখানে শুধু নামাজ থাকবে না, সেখানে থাকবে তালিমের দরসগাহ, সেখানে থাকবে মাদ্রাসা, সেখান থেকে হাজারো হাজারো মাদ্রাসা এইরকম সলবে সালির দিকে চলে আসছে। সেই মসজিদেই মাদ্রাসা ছিল, সেখান থেকে হাজারো হাজারো মুহাদ্দিস, হাজারো হাজারো ফকিহ, হাজারো হাজারো আলেম বেরিয়ে হয়েছে। তো এই জন্য আজকে মসজিদগুলো আমাদের হয়ে গেছে এখানে শুধু নামাজের জায়গা, আর সেখানে দর্স তালিম নাই। তো আমি আজকে হয়তো আমাকে এই মাসিক খুতবা দিতে হবে। তো আজকের প্রথম খুতবাতে আমি শুরু করলাম যে আপনাদের মসজিদে নববীর মতো আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেকটা মসজিদ আহলে হাদিসে বাংলাদেশে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ যেন এক একটা দর্সগাহ, এক একটা মাদ্রাসায় পরিণত হয়। চৌরাস্তা মসজিদে আমরা নামাজ পড়তেছিলাম, শুধু আমানুল্লাহ খান মাদানী একজন ইমাম, পিছনে কোনো মুসল্লি, সব মুসল্লি, কেউ আহলে হাদিস নয়, আহলে হাদিসের কোনো মুসল্লি নাই। তখন আমরা চিন্তায় পড়লাম, এইভাবে যদি চলে তাহলে তো 2 দিন পরে তারা তো মসজিদ দখল করে নিয়ে তারাই তো কর্তৃত্ব কায়েম করবে। আমাদের বগুড়াতে অ্যাডভোকেট আব্দুল বারী, আহলে হাদিসের লোক, সালাফি লোক, উনি বগুড়া শহরে একটা দামি জায়গা দিলেন যে আহলে হাদিসের মসজিদ করার জন্য। আহলে হাদিসের মসজিদ হলো, কিন্তু সেখানে আহলে হাদিসের মুসল্লি নাই, নামাজি নাই, সব অন্য মযহাবী লোক আসে নামাজ পড়তে পড়তে মসজিদটা শেষে দখল হয়ে গেল। এখন সেটা বগুড়া তবলিগের মার্কাজ হয়ে গেছে। এই জন্য মসজিদ করে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, আল্লাহ নবী বলছে মসজিদগুলো অট্টালিকা হবে, টাইলস হবে, সুন্দর হবে, কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না, সেখানে কোনো আবাদ থাকবে না, সেখানে কোনো দর্শ থাকবে না। আমি এখানে আসে 12:15 12:30 প্রায়, তাও দেখি 2-1টা লোক নাই। তা আমাদের হাজী মহিউদ্দিন শরীফ বলতেছে যে দেখেন এই অবস্থা, সময় হয়ে যায় মুসল্লি আসে না। এত সুন্দর মসজিদ, এটাই আপনাদের শান্তি। যা মসজিদ করেছে, নামাজ পড়ি বা না পড়ি, মসজিদ করেছে, এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো অট্টালিকা হবে, সুন্দর ঝকঝকে তকতকে হবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। এই জন্য মসজিদের হেদায়েত চালু করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য আমরা চৌরাস্তা মসজিদে যখন এই অবস্থা দেখলাম যে শুধু ইমাম সাহেব আহলে হাদিস আর সব মুসল্লি গায়ের মযহাবী লোক, তখন অনেক চিন্তা করে বলে না, মাদ্রাসা করতে হবে। আর মাদ্রাসা দেওয়া হয়েছে, মাদ্রাসার ছাত্র দিয়ে সব মসজিদ জমজমাট থাকে, মসজিদ আবাদ। এই মসজিদে আসিয়াতেও তাই, আগে যখন মাদ্রাসা ছিল না জয়দেবপুরে, আমার ছেলে ওখানে মাদ্রাসা দিয়েছে, সেখানেও মুসল্লি ওই না ওয়াক্ত নামাজের সেভাবে মুসল্লি নাই, 1 জন 2 জন 3 জন 4 জন। এখন মাদ্রাসা দেওয়া হয়েছে, মাদ্রাসার ছাত্র দিয়ে জমজমাট। মসজিদ আবাদ হওয়ার জন্য মাদ্রাসাটা অত্যন্ত জরুরি। এই জন্য প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মক্তব হওয়া দরকার, প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক হাফিজি মাদ্রাসা, কেতাবি মাদ্রাসা হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের জজবা আছে, এত সুন্দর মসজিদ করেছেন, আপনারা এটাও পারবেন। পরবর্তী পদক্ষেপ হলো এই মসজিদকে আবাদ করার জন্য আপনাদের মক্তব থেকে শুরু করবেন। মক্তব তো আসি, এই মক্তবটাকে আস্তে আস্তে হেফজ মাদ্রাসা করবেন, এখান থেকে কেতাবি মাদ্রাসা হবে, এটা টার্গেট রাখেন। এটা এইভাবেই যেন না থাকে, এখানে মক্তবের পরে হেফজ মাদ্রাসা, তারপরে কেতাবি মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা হবে, এটার সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা হবে। ঢাকাতে 7টা আহলে হাদিস মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা, পাবনাতে বাঁশবাজার মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা, এখান থেকে পাশ করেই মদিনা চলে যাবে। আমার 3য় জামাতা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, লেসেন্স ফাইনাল ইয়ারে আছে, এবার মাস্টার্সে চান্স পাইছে, আরও 4 বছর ওখানে থাকবে। আমার মেয়েও মদিনা বিশ্ববিদ্যালয় মদিনাতে থাকে, মসজিদে নববীতে আমার মেয়ে হেফজো করতেছে, মেয়েও ওখানে থাকে। এই জন্য মসজিদের সাথে আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে সংযোগ করবেন, এটাকে আস্তে আস্তে, এটা অসম্ভব কিছু না। আপনারা নিয়ত করেন এইটা মক্তব থেকে হেফজ মাদ্রাসা হবে, এখান থেকে কেতাবি মাদ্রাসা হবে, এখান থেকে দাওরায়ে হাদিস হবে, এখান থেকে মদিনার সাথে মুআদালা হবে। এইরকম উচ্চ আশা করো, নিত্য পাঠ করো। আমরা শিশু শিক্ষায় পড়েছি, উচ্চ আশা করো,
নিত্য পাঠ করো। আপনার টার্গেট যদি 100 পাওয়া থাকে, পরীক্ষায় আমি 100 দিব, 100 যদি টার্গেট থাকে অন্তপক্ষে 60-70 পাবেন। আর আপনি যদি বলেন যে আমার টার্গেট হলো 33 পারি হবে, তা আপনি নির্ঘাত ফেল করবেন। এই জন্য আশা বড় করতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বড় আশা করে এই মসজিদকে স্টার্ট হয়েছে, এই মসজিদে মক্তব চালু করেন, এই মসজিদে হেফজ মাদ্রাসা চালু করেন, এই মসজিদে কেতাবি মাদ্রাসা চালু করেন, এই মসজিদ দাওরা হাদিস হবে, এটার সাথে মদিনার মুআদালা হবে, এটা বিরাট একটা ইলমের কেন্দ্র হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এই দোয়া, রমজান মাসে দোয়া কবুল। আমি মুসাফির আপনাদের জন্যই দোয়া করতেছি, আপনারাও সহযোগী হন যে ইনশাআল্লাহ আমরা এই মসজিদকে ইলমে দ্বীনের মারকাজ করে তুলব। এটা শুধু মসজিদ থাকবে না, এটার সাথে ইলমের কেন্দ্র যোগ হবে এবং এটা ইলমের মারকাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।